বর্তমান 8 Gen 3 এর মার্কেটে কিন্তু 8 Gen 2 দিয়ে একটি স্মার্টফোন লঞ্চ হয়েছে এবং সেটি হচ্ছে IQOO Neo 9, যেটি কিনা চায়নায় IQOO Neo 9 নামে পরিচিত এবং ইন্ডিয়াতে খুব সম্ভবত IQOO Neo 9 Pro নামে আসতে চলেছে। এবং এই ফোনটি 2024 সালে এসেও 8 Gen 2 চিপসেটটি নিয়ে লঞ্চ হয়েছে, যা কিনা বর্তমানে সকলের কাছে একটি হাইপ ক্রিয়েট করে ফেলেছে ইন্ডিয়া এবং চাইনিজ মার্কেটে। তো এর বিশেষত্ব অবশ্যই রয়েছে, কেননা IQOO প্রতিবারই কিন্তু ভালো পারফরমেন্স সেন্ট্রিক ফোন লঞ্চ করে থাকে এবং এর নিও সিরিজটা কিন্তু খুবই পারফরমেন্স সেন্ট্রিক হয়ে থাকে। বাট এবারে Neo 9 ফোনটি কিন্তু পারফরমেন্সের পাশাপাশি ক্যামেরা এবং ডিসপ্লে এছাড়া ডিজাইনের দিক থেকেও কিন্তু খুবই জোরসোর একটি নজর দিয়েছে, যার কারণে কিন্তু এটি অনেকটাই হাইপ ক্রিয়েট করে রেখেছে উভয় মার্কেটে। এবং বাংলাদেশ মার্কেটেও কিন্তু ফোনটি অলরেডি পাওয়া যাচ্ছে এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এবং কি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে সেই সকল সব বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো ফোনটি সম্পর্কে আগ্রহী হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল ডিজাইন সম্পর্কে যদি কথা বলি, ফোনটির ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ থাকছে এবং খুবই হাইলাইটেড একটি পার্ট থাকছে, যা কিনা যে কোনো ইউজারকে কিন্তু অ্যাট্রাক্ট করে ফেলতে পারবে এই ডিজাইনের কারণে। ব্যাক সাইডে সিলভার এবং রেড এই দুটি কালার কম্বিনেশনের মাধ্যমে একটি ডুয়েল টোনের একটি কালার ভেরিয়েশন কিন্তু প্রোভাইড করা হয়েছে, যা কিনা লেদার ফিনিশিং থাকছে, যাতে ফোনটি দেখতে কিন্তু খুবই অ্যাগ্রেসিভ লাগে ডিজাইনের দিক থেকে। এবং বড় সড়ো দুটি ক্যামেরা বাম্প দেওয়ার কারণে ফোনটি সিম্পলের ভিতরে অনেকাংশে গর্জিয়াস হয়ে দাঁড়ায়। এছাড়া ফোনটির বডি ফ্রেমগুলোও কিন্তু রেড কালার থাকার কারণে যথেষ্ট প্রিমিয়াম লাগে। এছাড়া 190 গ্রাম ওয়েট থাকছে এবং 8 মিলিমিটার থিকনেস থাকছে, যা কিনা যথেষ্ট লাইট এবং স্লিম করে তোলে ফোনটিকে, যেটি আপনারা ওয়ান হ্যান্ডে ইজিলি ইউজ করতে পারবেন। এবং ব্যাক সাইডটি হচ্ছে ভিগান লেদার এবং সাইডের ফ্রেমগুলো প্লাস্টিক হওয়ার কারণে ফোনটি যথেষ্ট হ্যান্ডলি হবে আপনাদের কাছে। এছাড়া ফোনটি কিন্তু বক্সি শেপের ডিজাইনের সাথে এসেছে, যা এবং এর সাইডের এজেস গুলো কিন্তু মোটামুটি কার্ভ রাখা হয়েছে, যার ফলে কিন্তু আপনারা ইন হ্যান্ড ফিলটা যথেষ্ট প্রিমিয়াম পেয়ে যাবেন। এন্ড অবভিয়াসলি কিন্তু ফোনের গ্রিপিংটাও আপনারা খুবই ভালো পেয়ে যাবেন এর লেদার ফিনিশিং এর কারণে। লেটস টক অ্যাবাউট দ্য পোর্টস এন্ড বাটনস। ফোনটির নিচের দিকে আসলে আমরা একটি স্পিকার গ্রিল দেখতে পারবো, টাইপ সি চার্জিং পোর্ট, একটি মাইক্রোফোন, পাশাপাশি একটি সিম কার্ড ট্রে দেখতে পারবো, যেখানে কিনা ডুয়েল ন্যানো সিম কার্ডের সাপোর্ট থাকছে, কোনো মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট দেওয়া হয়নি, কেননা বেস ভেরিয়েন্ট থাকছে 256 জিবি। উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এছাড়া একটি আয়ার ব্লাস্টারের সাপোর্ট দেখতে পারবো। স্যাডলি কোনো হেডফোন জ্যাক প্রোভাইড করা হয়নি এন্ড সিঙ্গেল মোনো স্পিকারের সাপোর্ট আছে, এখানে ডুয়েল স্পিকারের সাপোর্ট দেওয়া হয়নি। এছাড়া রাইট সাইডে ভলিউম আপ ডাউন বাটন পেয়ে যাবো এবং পাওয়ার অন অফ বাটনও পেয়ে যাবো এবং লেফট সাইডে রীতিমতো ফাঁকা রাখা হয়েছে এবং ফোনটিতে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে এবং এটি কিন্তু যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল, তেমন কোনো অ্যানিমেশন ডিলে কিন্তু দেখা যায়নি। ফোনটিতে কিন্তু বক্স হিসেবে ডিজাইনের সাথে সাথে একটি ফ্ল্যাট ডিসপ্লে ইউজ করা হয়েছে, যাতে কিনা হচ্ছে আপনাদের ফোনটি দেখতে খুবই অ্যাগ্রেসিভ লাগবে এবং যথেষ্ট প্রিমিয়াম একটি ভাইব দিবে। ফোনটিতে 6.78 ইঞ্চিসের একটি LTPO অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, পাশাপাশি 1 বিলিয়নস এর কালার সাপোর্ট থাকছে, আপ টু 144 হার্জ এর রিফ্রেশ রেট থাকছে, HDR10 প্লাস এর সাপোর্ট থাকছে, পাশাপাশি 1400 নিটস এর হাই ব্রাইটনেস মোডও থাকছে এবং 453 পিপিআই ডেনসিটিও কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এবং ডিসপ্লেটি যদি আপনারা রিয়েল লাইফে খেয়াল করেন তাহলে কিন্তু এর চিন ভেজেল এরিয়াগুলো কিন্তু যথেষ্ট ন্যারো রাখা হয়েছে এবং যথেষ্ট ইমার্সিভ একটি ভিউ দিবে আপনাদের। পাশাপাশি আপ টু 144 হার্জ হওয়ার কারণ হচ্ছে এখানে গেমিং এর দিকে আমরা 144 হার্জ কিন্তু দেখতে পারবো এবং নর্মালি ডিসপ্লে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে 120 হার্জ এর রিফ্রেশ রেট পেয়ে যাব। এবং LTPO ডিসপ্লে কিন্তু আমরা এই বাজেট সেগমেন্টে দেখতে পাই না, অর্থাৎ এই প্রাইস সেগমেন্টে অ্যারাউন্ড 50,000 টাকা প্রাইস সেগমেন্ট এটাকে বলতে পারেন আপনারা বাংলাদেশ মার্কেট অনুযায়ী। এবং এই প্রাইস সেগমেন্টে LTPO কিন্তু এখন বর্তমানে দেখা যায় না, বাট এদিকে যেহেতু একটি পারফরমেন্স সেন্ট্রিক ফোন এবং IQOO ফোন বলা যায়, তো সেই ক্ষেত্রে হচ্ছে ডিসপ্লে দিকেই যথেষ্ট প্রায়োরিটি রাখা হয়েছে। এবং এর ডিসপ্লের কালার রিপ্রোডাকশন কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট ওয়েল ডিটেল কালার কিন্তু দিতে পারে, অনেক পাঞ্চি টাইপের কালারও দেয়, যা কিনা আপনাদের যথেষ্ট আই ক্যাচিং লাগবে কন্টেন্ট ভিউইং এর দিক থেকে। ফোনটির পারফরমেন্স সেকশন কিন্তু খুবই দুর্দান্ত থাকছে, কেননা গত বছরের খুবই পপুলার এবং জনপ্রিয় হাই পারফর্মিং চিপসেটের সাথে কিন্তু এই ফোনটি লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 2, যা কিনা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর এবং এর জিপি হিসেবে থাকছে Adreno 740। পাশাপাশি ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 14 এবং Origin OS 4। তো যেহেতু এটি চায়না ভেরিয়েন্টের ফোন, এটি ইন্ডিয়ান ভেরিয়েন্ট এখন লঞ্চ হয়নি, সামনের মাসের দিকে অর্থাৎ ফেব্রুয়ারিতে লঞ্চ হবে। তো এখন আমরা অরিজিন ওএস দেখতে পাবো, পরবর্তীতে ইন্ডিয়ান ভেরিয়েন্টে আমরা ফান্টাস ওএস পেয়ে যাব। তো এই চিপসেটটি কিন্তু এই বাজেট সেগমেন্ট অনুযায়ী খুবই ভালো আন্তত স্কোর প্রোভাইড করে, 1.7 মিলিয়নের কাছাকাছি কিন্তু এর আন্তত স্কোর পাওয়া যায় এবং তেমন কোনো থ্রটলিং ইস্যুও কিন্তু এখান থেকে দেখা যায়নি। এর পাশাপাশি খুবই সুন্দর গেম প্লেও কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন, মিডিয়াম টু হায়ার সেটিংসের যে কোনো গেম আপনারা খেলতে পারবেন, ভালো এফপিএসও খেলতে পারবেন, অর্থাৎ 60 এফপিএসটা কিন্তু আনলক করা রয়েছে এবং 144 হার্জে কিন্তু আপনারা গেম প্লেগুলো করতে পারবেন। এছাড়া অসাধারণ একটি গেম প্লের জন্য Q1 চিপসেটও কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। এর পাশাপাশি ভ্যাকুয়াম কুলিং চেম্বারও কিন্তু ইউজ করা হয়েছে, যাতে কিনা আপনাদের ফোনটি যথেষ্ট ঠান্ডা রাখার ট্রাই করবে। তো পারফরমেন্সের দিক থেকে কিন্তু একেবারে টপ নচ কোয়ালিটি পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন।
এবং এই ফোনটির কিন্তু মাল্টিপল ভেরিয়েন্ট রয়েছে, অর্থাৎ এর বেস ভেরিয়েন্টে থাকছে 12GB 256GB, অর্থাৎ এই 12GB কিন্তু আপনাদের যথেষ্ট ভালো একটি র্যাম ম্যানেজমেন্ট করতে সাহায্য করবে। ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস আপনারা একসাথে রান করতে পারবেন। এবং এর র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X এবং রম টাইপ হিসেবে থাকছে UFS 4.0। এছাড়া এই সুন্দর একটি চিপসেটটিকে কিন্তু ব্যাকআপ দেওয়ার জন্য 5160 mAh এর একটি বিগ ব্যাটারিও প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা 120 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট থাকছে। এবং কোম্পানি ক্লেম করছে 40% চার্জ এরা 9 মিনিটে করে দিতে পারবে। এর পাশাপাশি রিভার্স ওয়্যারলেস চার্জিং এরও সাপোর্ট থাকছে। তো আপনারা ব্যাটারি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো পেয়ে যাবেন, একদিনের মতো ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন হেভি ইউজ করা সত্ত্বেও। এছাড়া ফোনটিতে একটি স্টোরিও স্পিকারের সাপোর্ট থাকছে, মোনো স্পিকার হওয়া সত্ত্বেও স্টোরিও স্পিকার থাকছে। এছাড়া ফোনটি একটি 5G ফোন থাকছে, জাইরোস্কোপের সাপোর্ট থাকছে, NFC-রও সাপোর্ট থাকছে। এছাড়া ভালো একটি হ্যাপটিক ভাইব্রেশন মোটর দেওয়া রয়েছে, যার কারণে আপনারা হ্যাপটিক এক্সপিরিয়েন্সটা খুবই দুর্দান্ত পেয়ে যাবেন। এছাড়াও ফোনটির প্রাইস সেকশনে যদি আমরা কথা বলি, ফোনটির বেস ভেরিয়েন্ট যেহেতু 12GB 256GB থাকছে, এছাড়া এর একেবারে আপার ভেরিয়েন্ট 1TB পর্যন্ত হয়ে থাকে। তো এই 12GB 256GB বেস ভেরিয়েন্টের প্রাইস কিন্তু বর্তমান বাংলাদেশ মার্কেটে 50 থেকে 55,000 টাকায় পাওয়া যাচ্ছে। এবং এটি অবভিয়াসলি একটি চায়না ভেরিয়েন্টের ফোন, অ্যান্ড ইন্ডিয়ান ভেরিয়েন্ট আসলেও কিন্তু তার একটি ডিটেল রিভিউ আমাদের চ্যানেলে অবশ্যই দেওয়া হবে, এবং তার প্রাইসটা অলমোস্ট প্রায় 45,000 টাকার মতো হতে পারে, অনেকটাই কম হবে। তো সেটির জন্য আপনারা ওয়েট করতে পারেন। অ্যান্ড দ্য লাস্ট অ্যান্ড আপডেট থিংস অফ দিস ফোন, অ্যান্ড দিস ইজ দ্য ক্যামেরা। তো আমরা জানি পারফরমেন্স সেন্ট্রিক যে সকল ফোন হয়ে থাকে সেগুলো কিন্তু ক্যামেরার দিকে তেমন একটা ফোকাস দেয় না, এবং IQOO কিন্তু তেমন একটা ক্যামেরার দিকে ফোকাস দেয় না, সবসময় পারফরমেন্স সেন্ট্রিক ফোন দিয়ে থাকে। বাট এখানে ক্যামেরার দিকে ভালো রকম ভাবে ফোকাস করা হয়েছে, কেননা ফোনটিতে ব্যাক সাইড আমরা ডুয়েল ক্যামেরা সাপোর্ট দেখতে পারবো, যাতে কিনা মেইন ক্যামেরাটি থাকছে 50 মেগাপিক্সেলের এবং আলট্রা ওয়াইড থাকছে 8 মেগাপিক্সেলের, যাতে OIS এর সাপোর্ট থাকছে। এছাড়া 8K তে আমরা ভিডিও শুট করতে পারবো ম্যাক্সিমাম। এছাড়া সামনের দিকে আসলে আমরা একটি 16 মেগাপিক্সেলের সেলফি শুটারও পেয়ে যাবো, যার মাধ্যমে আমরা 1080-তে 30 FPS এ ভিডিও শুট করতে পারবো। এন্ড এর পিকচার কোয়ালিটি কিন্তু খুবই অসাধারণ লেভেলের। এই 50 মেগাপিক্সেলের মাধ্যমে খুবই দুর্দান্ত লেভেলের কিন্তু ফটোশুট করা পসিবল, ডিরেক্ট সানলাইটে হোক এবং নাইট কন্ডিশনে হোক যথেষ্ট ডিটেল ছবি কিন্তু এটি প্রোভাইড করতে পারে। তো আপনারা স্ক্রিনে কিন্তু এর ইমেজ কোয়ালিটি গুলো দেখতে পাচ্ছেন, তো আপনারা জাজ করতে পারেন যে এর ইমেজটা কোন লেভেলে হতে পারে। এন্ড এর ভিডিও পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট স্টেবল ভিডিও শুট করা পসিবল OIS এর কারণে, এবং এই সেলফি শুটারটাও কিন্তু যথেষ্ট ডিসেন্ট কোয়ালিটির। ফোনটির কিন্তু এই সকল দিক মিলেও অনেক ভালো দিক রয়েছে, যেমন কিনা খুবই অসাধারণ লেভেলের একটি চিপসেট রয়েছে, যা কিনা এই 45 থেকে 50,000 টাকা প্রাইস সেগমেন্টে আপনারা পেয়ে যাবেন যদি ইন্ডিয়ান ভেরিয়েন্টটা লঞ্চ হয়। তো এক মাস ওয়েট করলে কিন্তু আপনারা খুবই ভালো প্রাইস সেগমেন্টে খুবই ভালো রকম ভাবে একটি পারফরমেন্স ফোন পেয়ে যাবেন। এছাড়া ডিসপ্লের দিক থেকেও কিন্তু যথেষ্ট ওয়েল আপগ্রেড থাকছে। এই প্রাইস সেগমেন্টে আপনারা LTPO ডিসপ্লে পেয়ে যাবেন, তার পাশাপাশি 144 হার্জের কিন্তু একটি গেমিং পারফরমেন্সের দিকে রিফ্রেশ রেটও পেয়ে যাবেন। এছাড়া ভালো একটি বড়সড় ব্যাটারি সাপোর্টও থাকছে, পাশাপাশি ভালো একটি ক্যামেরাও কিন্তু থাকছে, যার ফটো কোয়ালিটি আপনারা দেখেছেন। তো এই সকল দিক মিলে কিন্তু খুবই ভালো একটি কম্প্যাক্ট সাইজের প্যাকেজ হয়ে দাঁড়াবে এটি, এবং ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে চলেছে বাংলাদেশ মার্কেটে, যদি কিনা এটি এই 45,000 টাকার মধ্যে পাওয়া যায়। তো আপনারা ওয়েট করেন, এবং এর আপডেট প্রাইসটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হবে এমনই কোনো টেক রিভিউ নিয়ে, এমনই কিছু ইন্টারেস্টিং ফোন নিয়ে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।